দেবগঞ্জ উপজেলাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন বসে আছি দেবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 11 নম্বর বেডে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একজন ভাই বসে আছে। ওনার একটা হাত নেই, একটা হাত আছে। ওনার নাম হচ্ছে তারেক মনোয়ার। বাসা হচ্ছে 1 নং চিলহাটি ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের আলমপাড়ায়। দাঁড়িপাল্লার ভোট করার কারণে আমাদের বিএনপির ভাইরা তার উপর চড়া হয়েছে, তাকে আঘাত করেছে। সে অসুস্থ অবস্থায় এখন দেবীগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। আমি দেবগঞ্জ উপজেলার বিএনপির নেতা কর্মী সহ এবং বর্তমানে যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আলাস ফরাজুল আদাব সাহেবের দৃষ্টি আকর্ষণ করছে। এই নির্বাচনটা হওয়ার কথা ছিল 29 সালে। জুলাই বিপ্লবের মাধ্যমে জুলাই যোদ্ধাদের জীবন এবং আত্মহত্যের কারণে আমাদের এই নির্বাচনটা 26 সালে সংগঠিত হয়। আলহামদুলিল্লাহ নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হয়েছে, একজন মানুষও হতাহত হয়নি। আপনারা অনেক বড় একটা বিজয় পেয়েছেন। এই বিজয়ের উপহার যদি আপনারা এইভাবে দেওয়া শুরু করেন, তাহলে জাতি যেমন বড় বিজয় দিতে পারে, জাতি কিন্তু বড় ধরনের পরাজয় উপহার দিতে পারে। সুতরাং আমি বলবো, আপনাদের সুদৃষ্টি কামনা করছি। গ্রামে গঞ্জে যাতে শান্তি বিরাজ করে, এইভাবে রাজনীতির প্রতিহিংসা যেন আর না ছড়ানো হয়, এটা আমি আহ্বান করছি। আমি দেখাচ্ছি, এখানে হচ্ছে তারেক মনোয়ার, ওইখানে আমার জামান ভাই আমজাদ ভাই আহত, আবার ওইখানে পামল ইউনিয়নের হামিদুল ইসলাম আহত। এইভাবে করে 3টা বেডে এই আমাদের জামাত সমর্থকরা এখানে হাসপাতালে অবস্থান করছে। আমি আপনাদের সুদৃষ্টি কামনা করব এবং আশা করব যে আপনারা ভালোভাবে দেশ পরিচালনা করবেন, প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসবেন। তৃণমূল পর্যায়ে আপনারা শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করবেন। তারেক ভাই প্রতিবন্ধী, আর উনি একজন প্রতিবন্ধী মানুষ, একটা হাত নাই, তার উপরে আঘাতটা আমার মনে হয় যে এই ভিডিও দেখার পর থেকে আমাদের দেবগঞ্জ উপজেলার মানুষরা নতুন করে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। এই জন্য আমি আপনাদের কাছে বলবো যে আপনারা ধৈর্য ধারণ করেন, ধৈর্যের সাথে মোকাবেলা করেন। দেশ পরিচালনার নেতৃত্ব আপনাদের হাতে এসছে, আপনারা যোগ্যতার সাথে দেশ পরিচালনার নেতৃত্ব দেয়, এটা আমরা চাই। আমরা কিন্তু প্রতিহিংসা চাই না, আর প্রতিহিংসার রাজনীতি কারোর জন্য মঙ্গল নিয়ে আসে না।